বিসমিল্লাহ আল্লাহ এক ইয়ারে আমাদের এক গাড়ি নষ্ট হয়ে গেছিল। পুরারে ঠিক কইরা এখন আমরা উঠতেছি, সবাই উঠে গেছে মনে হয় 12টার দিকে। আধা ঘন্টা দেরি লাগলো ঢাকাইতে। সব থেকে লাস্ট এই জায়গাটা একটু বেশি ডেঞ্জারাস। আমার গাড়ির ক্লাস প্লেটও দুর্বল, এটার জন্য আমি প্রেশারও ক্রিয়েট করতে পারতেছি না। তোমরা মাফ করো, উম, উঠতে পারলেই হয়। আল্লাহ তুলা মেন কথা, দামি গাড়ি হইলেই হয় না। হ্যাঁ, নিজেরও কিছু গাড়ি চালানোর ক্যাপাবিলিটি থাকতে হয়। তো যে গাড়িটা নষ্ট হয়েছে হোন্ডা সিবিএক্স। তো ওভারঅল অফ রোডিং বলা হয়, পাহাড় পর্বতে ঘোরার জন্য সিবিএক্স বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, না শুধু ইন্ডিয়াতেও এটা ওয়ান অফ দ্য বেস্ট। তো সেই গাড়িটার হচ্ছে ক্লাস প্লেট চলে যায়। তো এটা মানে যখন ক্লাস প্লেট যায়, সে সবার ফার্স্টে উঠতেছিল আমারই ফ্রেন্ড। তো আমি খুব ভয় পাইছিলাম, কজ ওর সাথে ওর ফ্যামিলি ছিল, ওর একটা বাচ্চা ছিল সামনে। সো এই আপ হিলে যখন আপনার গাড়ি উঠতেছে, তখন যদি আপনার এরকম ক্লাস প্লেট অথবা ব্রেকিংয়ে যদি কোনো প্রবলেম হয়, তাহলে খুব রিস্কি হয়, খুব ডেঞ্জারাস। কজ আপনার গাড়ি তখন পিছ দিকে মুভ করতেই পারে যদি আপনি ওরকম ব্যালেন্স না পান। তো যাই হোক, আমার ফ্রেন্ডের মানে হাইট অ্যান্ড ওয়েট দুইটাই ভালো ছিল, এটার জন্য হচ্ছে ও মানে গাড়িটা ঠিকভাবে রাখতে পারছে, একটা রাস্তার সাইডে রাখছিল। তো ওখানে যাওয়ার পরে আমরা যখন পিছ থেকে এসে দেখছি ওর গাড়ি হচ্ছে এরকম থাইমে গেছে, তখন আমার গাড়ি থামাইলাম। পরে যেটা জানতে পারলাম যে ওর গাড়িতে এই ক্লাস প্লেট যাওয়ার কারণটা কি, কজ সাজেকের মতো জায়গায় মানে এই নর্মাল, এটা একেবারে হালকা ঢালু, মানে ওই তুলনায় গাড়ির ক্লাস প্লেট চলে যাবে উঠতে যাওয়ার জন্য, নতুন একটা গাড়ি, বিশেষ করে ওর গাড়িটা নতুন। তো এইরকম আপ হিল সাজেকে না, সাজেকে না, বাংলাদেশের কোথাও এইরকম আপ হিল না যে নতুন গাড়ির ক্লাস প্লেট চলে যাবে। সো পরে আমরা ফাইন্ড আউট করতে পারলাম ওর হচ্ছে ড্রাইভিংয়ে কিছু প্রবলেম ছিল। তো এটা শুধু ওর না, এটা বাংলাদেশের অনেক, আমরা যারা বাইক রাইড করে পাহাড়ে যাই তাদের মানে সবারই একটা প্রবলেম, ভুল, সেটা হচ্ছে আমরা গাড়িকে প্রেশার ক্রিয়েট করি না। যেরকম আপনি যখন আপ হিলে উঠতেছেন, আপনার গাড়ির এক গিয়ার অথবা দুই গিয়ারে মানে রাইখা তারপর গাড়ি হচ্ছে পিক আপ দেওয়া উচিত। তাইলে হ্যাঁ, গাড়ির প্রচুর সাউন্ড হয়, ইঞ্জিনের উপরে চাপ পড়ে, কিন্তু আমরা এটা করি না। কেন করি না? মনে করি গাড়ির ইঞ্জিন প্রবলেম হয়ে যাবে, এটার জন্য কী করি, 3 গিয়ার অথবা 4 গিয়ারে দিয়ে ওই ক্লাস ধরে ধরে আমরা গাড়ি উঠাই, যেটা হচ্ছে গাড়ির ক্লাস প্লেটের জন্য সবচেয়ে বেশি খারাপ, আর মানে গাড়ির ক্লাস প্লেট যাওয়ার জন্য একেবারে উপযুক্ত। সো এটা না করে আপনি অবশ্যই যখন পাহাড়ে যাবেন, গাড়ির যখন যতটুকু দরকার, 1 গিয়ার লাগলে 1 গিয়ারে উঠবেন, 2 গিয়ার লাগলে 2 গিয়ার দিবেন, আপনি আস্তে আস্তে করে পিক আপ দেন, নো প্রবলেম। ওটাতে গাড়ির ইঞ্জিনে আহামরি প্রেশার পড়বে না। আপনি যদি ক্লাস ধরে গাড়ির পিক আপ দেন, সেটাতে যেই প্রবলেম পড়বে, মানে এতটা প্রবলেম পড়বে না আপনি 1 গিয়ারে অথবা 2 গিয়ারে গাড়ি উঠতে। যাই হোক, ওই আমার ফ্রেন্ড এইভাবেই উঠছিল, যে ক্লাস চেপে চেপে তারপর মানে পাহাড়ে ওঠার চেষ্টা করছিল, দ্যাটস ওয়াই ওর ক্লাস প্লেট চলে যায়। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা উচিত আমাদের। ছোট ছোট ভুলগুলো আমাদের মানে মানে ছোট ছোট জিনিসগুলো জানা রাখলেই হচ্ছে পাহাড়ে এইরকম ঝামেলায় আমরা পড়ি না। কজ এইরকম আপহিল ওগুলো ডাজেন্ট ম্যাটার, আপনার রেগুলার গাড়ি দিয়ে উঠতে পারবেন, কজ প্লাটিনা দিয়ে ওই পাহাড়ে উঠে যায়। আর সিবিএক্সের মতো গাড়ির ক্লাস প্লেট চলে গেছে, দ্যাট মিনস গাড়ির কোনো প্রবলেম না, ছিল রাইডারের প্রবলেম। তো আর সবচেয়ে বড় কথা, ওর গাড়িতে আরেকটা প্রবলেম ছিল, ও হচ্ছে বেশি পিক আপ দিতে পারতেছিল না, ওর গাড়ির পিছনে অনেক ভারী ছিল, দ্যাটস ওয়াই এই ক্লাস দিয়ে দিয়ে আস্তে আস্তে ওর উঠতে হয়েছিল।